তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট ক্যাফে ইউটিউব চ্যানেল। তো আজকে আমার এই ভিডিওটি যাদের একটি সাইবার ক্যাফের দোকান আছে কিংবা যারা একটি নতুন সাইবার ক্যাফের দোকান খুলেছেন কিংবা খুলতে চাইছেন তাদের জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। তো তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো বর্তমান দিনে যদি আপনার দোকানে কোনো অচেনা ব্যক্তি এসে বলে আপনাকে যে দাদা আমি আপনার ইউপিআইতে 5,000 কিংবা 10,000 টাকা পাঠাচ্ছি, আপনি আপনার চার্জটা কেটে নিয়ে আমাকে ক্যাশ দেবেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই তাকে বলবেন যে হ্যাঁ পাঠিয়ে দিন, আমি আমার চার্জ নিয়ে আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি। কিন্তু এখন থেকে আপনারা এই কাজটি আর করবেন না, কেননা এই কাজটি এরপর থেকে করলে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, এবং এর সাবস্টিটিউট হিসাবে আপনি কি করতে পারেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা, কিছু মাস আগে আমার দোকানে এরকমই একজন অচেনা ব্যক্তি এসে আমাকে বলে যে আমি আপনার ইউপিআইতে 1,000 টাকা পাঠাবো, আপনি আমাকে ক্যাশ দেবেন। আমি তাকে স্বাভাবিকভাবেই বলি যে হ্যাঁ পাঠিয়ে দিন, আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। তো যথারীতি আমি তার কাছে 10 টাকা চার্জ নিয়ে তাকে 1,000 টাকা ক্যাশ দিয়ে দিই, এবং সে যথারীতি আমার কাছ থেকে ক্যাশ নিয়ে দোকান থেকে চলে যায়। কিন্তু এরপরই আসল ঘটনাটা ঘটে দুদিন পর আমি ব্যাংক থেকে মেসেজ পাই যে আমার অ্যাকাউন্টে 1,000 টাকা হোল্ড করা হয়েছে সাইবার ক্রাইম থেকে। তো আমি এই মেসেজটি পেয়েই আমি আমার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করাতে আমি সেখান থেকে জানতে পারি নির্দিষ্ট তারিখে যে 1,000 টাকার অ্যামাউন্টটি আমি আমার অ্যাকাউন্টে পেয়েছিলাম সেটি হলো একটি ফ্রডের টাকা। তো সেই ফ্রডের টাকাটি আমার অ্যাকাউন্টে আসার জন্য আমার অ্যাকাউন্টে 1,000 টাকা হোল্ড করা হয়েছে। এই হোল্ড করার একটি স্ক্রিনশট আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো তারপর আমি ব্যাংকে যথারীতি একটি দরখাস্ত জমা দিই হোল্ডটি তুলে নেওয়ার জন্য, এবং ব্যাংকে দরখাস্ত দেওয়ার সাথে সাথে আমি আমার নির্দিষ্ট থানাতে এবং সাইবার ক্রাইম থানাতেও গিয়ে যোগাযোগ করেছি, এবং আমার অ্যাকাউন্ট থেকে হোল্ডটি তুলে নেওয়ার জন্য সেখানেও দরখাস্ত জমা দিয়েছি। কিন্তু কোনোভাবেই আমার অ্যাকাউন্ট থেকে ওই 1,000 টাকা অ্যামাউন্টের হোল্ডটি তুলে নেওয়া হয়নি। তো সেই জন্য বন্ধুরা, আপনারা যারা যারা সাইবার ক্যাফের দোকান চালাচ্ছেন কিংবা যারা একটি নতুন সাইবার ক্যাফের দোকান খুলবেন বলে ভেবেছেন, তারা কোনোভাবেই এই কাজটি করবেন না। কেননা আজ যেটা আমার সাথে হয়েছে কাল সেটা আপনার সাথেও হতে পারে। তো তাই আপনারাও সাবধান থাকুন, সতর্ক থাকুন। কোনো রকম অচেনা ব্যক্তির কাছ থেকে ফোনপে বা গুগল পের মাধ্যমে কোনো রকম টাকা নেবেন না, নিয়ে ক্যাশ দেবেন না। যদি সেই ব্যক্তি আপনার পরিচিত হয়ে থাকে কিংবা আপনার ঘনিষ্ঠ হয়ে থাকে তাহলে তার কাছ থেকে নিতে পারেন, কিন্তু কোনো রকম অচেনা ব্যক্তির কাছ থেকে কোনো রকম টাকা নিয়ে ক্যাশ দেবেন না। তো এবার এর সাবস্টিটিউট হিসাবে আপনি যেটা করতে পারেন তো সেটা হলো আপনি সেই সব কাস্টমারদেরকে বলবেন, হয় আপনার আধার কার্ডের নাম্বার দিন, আমি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ক্যাশ দেবো, নয়তো আপনার এটিএম কার্ড দিন, আমি আপনার এটিএম কার্ড থেকে টাকা তুলে আপনাকে ক্যাশ দেবো। আমি ফোনপে বা কিংবা গুগল পেতে টাকা নিয়ে আপনাকে ক্যাশ দিতে পারবো না। কিংবা যদি আপনারা পে নিয়ার বাই কিংবা স্পাইস মানির APS আইডি চালান তো সেখানে দেখবেন একটি ইউপিআই ক্যাশ উইথড্র বলে অপশান আছে। তো সেটা স্ক্রিনশট আমি ভিডিওতে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা মিনিমাম 100 এবং ম্যাক্সিমাম 1,000 টাকার ক্যাশ উইথড্র করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে। তো যদি আপনারা চান তাহলে এই পোর্টালের মাধ্যম থেকে যদি কোনো অচেনা ব্যক্তি ইউপিআই থেকে টাকা পাঠিয়ে ক্যাশ নেওয়ার জন্য বলে তাহলে পোর্টালের মাধ্যমে আপনারা তার প্রয়োজন মতো 100 টাকা থেকে 1,000 টাকা অবধি টাকা নিয়ে তাকে ক্যাশ দিতে পারেন। তো এই প্রসেসটা অনেকটা সেফ প্রসেস হয়ে থাকে, তাই আপনারা হয় এটা ব্যবহার করবেন, নচেত আপনারা APS কিংবা এটিএমের ব্যবহার করবেন। ভুল করেও কখনোই ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে টাকা নিয়ে অচেনা ব্যক্তিদেরকে ক্যাশ দেবেন না। তো তাহলে বন্ধুরা, আশা করছি যে আজকের ভিডিওর কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা যদি আপনাদের কোনো উপকার কিংবা কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং তার পাশাপাশি এরকমের আপডেটেড ভিডিও এবং সাইবার ক্যাফে দোকানের সমস্ত রকম কাজ এবং সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেট আমার এই চ্যানেলে পরবর্তী সময় দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা খুব সতর্কভাবে কাজ করুন। ধন্যবাদ।